ডাক্তারবাবু, কি হয়েছে আপনার? কি হয়েছে আপনার? আমার আমার কি হয়েছে? কিছু না, আমি ঠিক আছি। আরে আয়ুষ, তুই এক্ষুনি এই জলের গ্লাসটা ফেলে দিলি, তারপর মাথায় হাত দিয়ে অদ্ভুত অদ্ভুত সব শব্দ করছিলি। তুই ঠিক আছিস? হ্যাঁ, আসলে জানি না, হঠাৎ করে মাথাটা যন্ত্রণা করছিল, সহ্য করতে পারছিলাম না আমি। ডাক্তারবাবু, আপনি একদম নিজের খেয়াল রাখেন না, একদম খাওয়া দাওয়ায় কোনো খেয়াল রাখেন না, যার জন্য এত দুর্বল হয়ে পড়েছেন আর আপনার মাথা ব্যথা করছে। আপনি চলুন আমার সঙ্গে, এক্ষুনি খেয়ে নেবেন। আসুন। এই নিন, না, খান। তোমরা খাও, আমি ওষুধ খাবার পর খেয়ে নেব। আমার একটু অদ্ভুত লাগছে। কেমন অদ্ভুত লাগছে মানেটা কি? মা, চিন্তা করার কারণ নেই। আমি জানি তোমরা আমাকে নিয়ে খুব চিন্তা করো। আমি ঠিক হয়ে যাব। আর তুমিও কিছু খাওনি, আমি জানি সেটা। নাও, তাড়াতাড়ি খাও। তুমি ওভাবে চৌকিদারের মতো মাথার উপর দাঁড়িয়ে আছো কেন? আমাকে চৌকিদার মনে হচ্ছে আপনার? হ্যাঁ, শুধু ইউনিফর্মটাই নেই। হ্যাঁ, আমি চৌকিদার হই আপনার। আপনি আমার মূল্যবান সম্পদ, যার চৌকিদারি করি আমি। আমি থাকতে কারো সাহস হবে আপনার গায়ে হাত দেওয়ার? আরে আমি মজা করছিলাম মিসেস রায় সিংহ। সারাক্ষণ শুধু রাগ করো আমার উপর। বসো, খাবার খেয়ে নাও। আমার রাগটাই দেখছেন আপনি, আর আমার মনে আপনার প্রতি ভালোবাসা দেখতে পাচ্ছেন না। এই নাও। আরে বাড়িতে এত কাজ পড়ে রয়েছে আর তোমরা এখানে হাসি ঠাট্টা করছো? দিদি ভাই, আমি ওদের খাবার নিয়ে এসেছিলাম, তারপর তো আমি যাচ্ছিলাম। হ্যাঁ, সব দেখতে পাচ্ছি। এই নতুন বই থেকে কিভাবে কাজে ফাঁকি মারা শিখছো সব দেখতে পাচ্ছি আমি। আরে জেঠিমা, আপনি এত চিন্তা করছেন কেন? পুজো শুরু হতে অনেক দেরি আছে। মা আর আমি সব ভেবে নিয়েছি কি করতে হবে। আমরা চটপট সব আয়োজন করে দেব। আচ্ছা জেঠিমা, আপনাকে দেখে আজকাল মনে হয় যেন আপনি বিশেষ খাওয়া দাওয়া করছেন না। আপনার এই সুন্দর মুখ আর শরীর দুটোই শুকিয়ে গেছে। হ্যাঁ, কি জানো তো, ঈশানের বাবা এখানে নেই তো, সেই জন্য আমার একা খেতে একদম ইচ্ছে করে না। আরে জেঠিমা, আপনি কেন এত চিন্তা করছেন? আমি তো আছি, আপনি আমার সঙ্গে বসে খাবার খেয়ে নিন। আমি আপনাকে এত ভালোবেসে খাওয়াবো, আপনার এই মুখের জেল্লা আর শরীরের ওজন দুটোই আবার ফিরে আসবে। এই ছাড়ো ছাড়ো, তোমার হাতে আমি কিচ্ছু খাবো না। আর এমনি তো তোমাকে না আমরা বউ মানিনি। তোমার পাশে বসে যদি একদানাও কিছু খাই না, তাহলে দিদি আমাকে প্রচুর কথা শোনাবে। আমি খাবো না তোমার সাথে, আমাকে বড় খেতে বলছে। চিন্তা করিস না, যখন বাড়ির সবাই জানতে পারবে যে তোর মন এত ভালো, তখন তো তোকে এই বাড়ির বৌমা বলে স্বীকার করবেই, আর তার সাথে খুব আদর করবে। মা, আমি জানি যতক্ষণ আপনারা আমার সঙ্গে আছেন, আমার সঙ্গে কোনো অন্যায় হবে না। গয়না, ফলের থালাটা নিয়ে আয়। কি হলো? কি ভাবছিস? মা, আসলে আমার ডাক্তারবাবুর জন্য চিন্তা হচ্ছে। ওনার শরীর ভালো হয়ে যাবে তো? আমি গিয়ে ওনাকে লেবুর জল দিয়ে আসি, ওনার একটু ভালো লাগবে।
একদম ঠিক মানুষের হাতে দায়িত্ব দিয়েছি আমার ছেলের। ওর জন্য চিন্তা করার তো তুই আমায় সুযোগই দিস না। যা দিয়ায়। কিচ্ছু বুঝতে পারছি না, মাথাটা তো যন্ত্রণা করছে কেন, আর এত জোরে খিদে পাচ্ছে। মনে হচ্ছে ওষুধ খেয়ে কিছু খেতে পারবো। একটা রিকোয়েস্ট আছে, তুমি আমাদের পরিবারের এগেন্সে যে কেস করেছো সেটা ফিরিয়ে নাও। আমাকে একটু সময় দাও, আমি কিছু একটা করব। কিচ্ছু করতে পারবে না তুমি। 30 বছর আগেও তুমি একই কথা বলেছিলে, কিন্তু তোমার প্রিয় জানকী দিদি কমলার সঙ্গে জবরদস্তির বিয়েটা মেনে নিয়েছিল, আর কমলাকে বৌমা বলে মেনে নিয়েছিল। আর এখন আয়ুষ্মান আর গয়নার সাথে তাই করবেন। তাই তুমি আমাকে মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া বন্ধ করো। রাঘবের সামনে আমি শক্তি সিং এর ফোনটা ধরতে পারবো না। আমাকে আমার ভুলটা শুধরাবার সুযোগ দাও। আমি সত্যি ব্যাস, আমি তোমাকে আর কোনো সুযোগ দেব না। এই কেসকে আমি কোর্ট পর্যন্ত নিয়ে যাব। তোমার বাড়ি, তোমার হসপিটাল, আমি সবকিছু ছিনিয়ে নেব তোমার আর তোমার ছেলের কাছ থেকে। বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। আমার কথাটা শোনো। বেরিয়ে যাও মানে বেরিয়ে যাও। কি হলো শক্তি সিং? আমি বললাম তো আমাদের হিসেব মিটে গেছে। আমি মানছি যে তুমি আমাকে সাহায্য করেছো আয়ুষ্মান আর গয়না জবরদস্তি বিয়েতে। তার বদলে তো আমিও তোমাকে সাহায্য করেছি গয়নাকে বিয়ে করার জন্য। এখন যদি তোমার গয়নার সাথে বিয়ে না হয়ে থাকে তাতে আমি কি করব? আর একটা কথা ভালো করে শুনে রাখো, কেউ যেন এটা জানতে না পারে যে আমি আয়ুষ্মান আর গয়নার জোর করে বিয়ে দিয়েছিলাম। বুঝেছো? মা, বছর আগেও তুমি একই কথা বলেছিলে, কিন্তু তোমার প্রিয় জানকী দিদি কমলার সঙ্গে জবরদস্তির বিয়েটা মেনে নিয়েছিল। আমার মেয়ের অন্যায়ের বিরুদ্ধে প্রতিশোধ তো আমি নেবই, তার সাথেই আমাদের 30 বছরের পুরনো সম্পর্ককে সবার সামনে নিয়ে আসবো। এই, এদিকে এসো। এদিকে এসো। আমার মোজাটা খোলো আর পাটা পরিষ্কার করো। করো এক্ষুনি। দেখতে পাচ্ছ, তুমি এরই উপযুক্ত। 30 বছরে এক মুহূর্ত আমাকে আনন্দ দাওনি। আমি সব সময় স্ত্রী ধর্ম পালন করেছি। আমায় বলে দাও, আমি আর কি করব এই সম্পর্কটাকে ঠিক করতে? এইটাই তো সমস্যা, তুমি কিচ্ছু করতে পারবে না। তুমি আমার জীবনটা এতটাই নষ্ট করেছো যে আমার ভেতরের মানুষটাকেই মেরে ফেলেছো। ছেড়ে দাও, কেউ দেখে নেবে, ছেড়ে দাও। আসতে দাও।
যাকে খুশি আসতে দাও। সবার জানা দরকার যে আমার জীবনটা নষ্ট করার শাস্তি কি। যেটুকু আমাদের দুজনের মধ্যে বেঁচে ছিল সেটাও তোমার ছেলের বিয়েটা গয়নার সঙ্গে দিয়ে শেষ করে দিয়েছো। ছাড়ো। মাথা ব্যথা আবার শুরু হয়ে গেছে। পুজোর আগে কিছুক্ষণ রেস্ট নিইনি। মা, মা, মা কি হয়েছে? কিচ্ছু না, ওই আমার চুড়িটা শাড়িতে আটকে গেছিল, তাই ও ছাড়িয়ে দিচ্ছিল। কিন্তু মা, আপনি কাঁদছিলেন কেন? আরে না না, আসলে ওই এটা আমার খুব প্রিয় শাড়ি তো, তাই আমার মনে হলো শাড়িটা নষ্ট হয়ে যাবে, তাই একটু চোখে জল চলে এসেছিল। এই কি, তুই এখনো লেবুর জলটা ওকে দিসনি? তুই এখনো এখানেই দাঁড়িয়ে আছিস? পুজোর এত কাজ পড়ে আছে, সব তো তোকেই করতে হবে। তাড়াতাড়ি যা, ওকে দিয়ে আয়, যা না। হ্যাঁ, আমি এক্ষুনি দিয়ে আসছি। সত্যি কি ডাক্তারবাবুর বাবা কমলা মায়ের চুড়ি থেকে শাড়ি ছাড়াচ্ছিলেন? আমার কি ডাক্তারবাবুকে এই কথাটা বলা উচিত? না না, আমি একটু বেশি ভাবছি। কমলা মা বলেছে যখন, তাহলে সেটাই হবে। আয়ুষ সারা জীবন তোর খেয়াল রাখবে। ও ওর বাবার মতন একেবারেই হয়নি। তার মানে এটা সত্যি কথা যে তুমি আয়ুষ্মান আর গয়নার জোর করে বিয়ে দিয়েছিলে? আলিয়া মা, আমি তোকে সবটা বলছি। আলিয়া, আলিয়া, তুমি এটা কি করে করতে পারলে? আর কি বোঝাবে তুমি আমায়? তুমি জানো আয়ুষ্মানকে আমি কতটা ভালোবাসি, আর এখন নয়, আমি ছোটবেলা থেকে ওকে ভালোবাসি, ওকে বিয়ে করতে চেয়েছিলাম, আর তুমি ওর বিয়েটাই গয়নার সঙ্গে দিয়ে দিলে। তোমার সাহস হয় কি করে? আলিয়া, সাহস হয় কি করে তোমার? এটা কি করে করতে পারলে আমার সঙ্গে? গেল নাকি? আমি মা হই তোর, কি করছিস এটা? তুমি আমার মা হতে পারো না, তুমি আমার সব থেকে বড় শত্রু। তুমি এমনটা কি করে করতে পারলে? ছাড় এটা। তুমি এটা কেন করলে মা? আলিয়া, ছাড় এটা। কি করছিস তুই? পাগল হয়ে গেলি নাকি? ছাড়ো আমার হাত। আলিয়া, ছেড়ে দে এটা। আলিয়া, ছাড়। আমার মাথাটা ঠিক হচ্ছে না কেন? কি হচ্ছে আমার? ডাক্তারবাবু, এখন কেমন আছেন? ঠিক লাগছে? আপনি ওষুধ খেয়েছেন? হ্যাঁ গয়না, আমি খেয়েছি ওষুধ। ঠিক আছে, তাহলে এই নিন, লেবুর জলটা খেয়ে নিন, আপনার একটু ভালো লাগবে। আরে না না, গয়না দেখে ফেলেনি তো ওষুধটার উপর পা রেখেছি আমি। কি হলো? ডাক্তারবাবু, আপনি কবে থেকে মেয়েদের মতো নখ রাখা শুরু করেছেন? আমিও জানি না এটা কখন এত বড় হয়ে গেল। আমিও এক্ষুনি খেয়াল করলাম যখন তুমি বললে। মনে হচ্ছে আপনি মেয়েদের সঙ্গে প্রতিযোগিতা করতে চাইছেন। এখন নখ বড় করেছেন, কদিন বাদে নিজের চুলটাও বড় করে নেবেন, তাই না? আরে আমি মজা করছি, নিন খেয়ে নিন এটা তাড়াতাড়ি। কি হলো
ডাক্তারবাবু, আপনি কিছু খেতে পাচ্ছেন না কেন? ওই আমার মাথা যন্ত্রণা করছিল তো, আর পেটটাও খারাপ, তাই এই অবস্থায় কখনো খিদে পায় না। ঠিক হয়ে যাব আমি। এভাবে কি করে ঠিক হয়ে যাবেন? দাঁড়ান, আমি এক্ষুনি ডাক্তার ডাকছি। আরে আমি তো নিজেই ডক্টর, ডক্টরকে ডাকার কি দরকার? তাহলে কি আপনি নিজের চিকিৎসা নিজেই করবেন? কেন নয়? আমি তো বলছি আমি ঠিক হয়ে যাব। আমি এই কিছুক্ষণ আগে ওষুধ খেলাম, ওষুধটা কাজ করতে একটু সময় তো লাগবে। কিন্তু ডাক্তারবাবু কি করে? আমি তো বলছি আমি ঠিক হয়ে যাব। আর ওই পুরোহিত মশাইও চলে আসবেন, সময় হয়ে গেছে। তুমি যাও, গিয়ে পুজোর আয়োজন করো, আমি ঠিক হয়ে যাব। সত্যি? ঠিক আছে, আপনার যদি কোনো কিছুর প্রয়োজন পড়ে আমাকে সাথে সাথে ডাক দেবেন, আমি চলে আসব। ঠিক আছে। তোমাকে কি করে বলি গয়না আমার কি হচ্ছে? এত জোরে খিদে পেয়েছে আমার, কিছু খাওয়া তো দূরের কথা, ওষুধটাও খেতে পারছি না। আমি কিচ্ছু বুঝতে পারছি না আমার সঙ্গে সব হচ্ছেটা কি। পুরোহিত মশাই, পুজোতে আর কোনো উপকরণের প্রয়োজন নেই তো? না না, সব উপকরণই প্রস্তুত আছে মা। তুমি খুব ভালোভাবে আয়োজন করেছো, সাজিয়েছো, ভালো লেগেছে মা। এই সব কিছু জোগাড় করেছে আমার বৌমা। প্রশংসা যদি করতেই হয় ওর করুন। কমলা, সাহস কি করে হলো পুজোর আয়োজন এই মেয়েটাকে দিয়ে করানোর? দিদি, ওই গয়না এখন এই পরিবারের সদস্য, তাই পুজোর আয়োজন তো করতেই পারে। আচ্ছা, তাহলে এই সিদ্ধান্ত এখন তুমি নেবে? আরে জোর করে বিয়ে করে ওই বাড়ির বউ হয়ে গেছে, এখন তুমি চাইছো এই বাড়ির বউ হিসেবে আমি ওকে মেনে নিই? নাম কি ওর? গয়না, যেন কোনো অলংকার। এই মেয়েটা অলংকার নয়, আমাদের গলার কাঁটা। আর সেই অনুযায়ী ওর নাম হওয়া উচিত ছিল। পিসি প্লিজ, ওর নাম গয়না, আর তুমি ওকে গয়না বলেই ডাকবে। ও তো শুধু পুজোর আয়োজনটাই করেছে। পিসি, আমি জানি তুমি ওর ওপর রাগ করেছ, কিন্তু সত্যিটা হলো ও এই বাড়ির বৌমা। ও শুধু নিজের দায়িত্ব পালন করেছে, তাতেও এমন কি বড় ভুল করেছে? আয়ুষ্মান, ওর ভুল যদি এখন গুনতে বসি সারা দিন কেটে যাবে। তবে তুই আমার শেষ কথাটা শুনে রাখ, এই মেয়েটা পুজোর আয়োজন করেছে, সেই জন্য আমি পুজোতে বসবো না। আমি সব আয়োজন আবার করব, আর তারপর পুজো হবে। পিসিমা, পিসিমা আমার কথা শুনুন, পিসিমা আমার কথাটা শুনুন। আপনার রাগ তো আমার ওপর, তাহলে আপনি পুজোর ওপর কেন রাগ দেখাচ্ছেন? এরকম করবেন না, ভগবান রাগ করবে। ভগবানের চিন্তা তুমি করো না মেয়ে, ওনার কাছে ক্ষমা চেয়ে নেব। তুমি আমাকে বাধা দেওয়ার চেষ্টা করো না, আমি যা করছি সেটাই করতে দাও, বুঝেছো? পিসিমা, পিসিমা আমার কথা শুনুন, একবার আমার কথাটা শুনুন। আমি জানি আপনি তো এই জন্যই রেগে আছেন, কারণ আমি এই বাড়ির বউ হয়ে সমস্ত আয়োজন কর্তব্য পালন করছি। কিন্তু আপনি এরকম ভাববেন না, আমায় আপনি কাজের লোকই মনে করুন। আমি তো এর আগেও এই বাড়িতে যে কোনো অনুষ্ঠানে পুজোতে কাজের লোক হয়েই কাজ করেছি। তাহলে পিসিমা আপনি এটাই ভাবুন না যে এই বাড়ির কাজের লোকই এই সমস্ত আয়োজন করেছে। আমি হাত জোর করছি, পুজোতে বসুন পিসিমা। আচ্ছা ঠিক আছে, যদি এই কথাই হয় তাহলে কাজের লোকের তো বকশিশ পাওয়া উচিত, কারণ আমি বকশিশ না দিয়ে কাউকে কোনো কাজ করাই না। রেখে দাও। পিসি, বলবি না, শুনবি।
পিসিমা, এবার আপনি পুজোয় বসে যান। পুরোহিত মশাই, আগে পুজো শুরু করুন। হাত জোড় করে সংকল্প করুন। ওম নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং চৈব ততো জয়মুদীরয়ে বন্দে। তোমার নিজেকে কাজের লোক বলার কি দরকার ছিল? আমার একদম ভালো লাগেনি। আর টাকাটা নেওয়ারই বা কি দরকার ছিল তোমার? ডাক্তারবাবু, পিসিমা আমাকে এই টাকাটা বকশিস হিসেবে দিয়েছেন, কিন্তু আমি এটা ওনার আশীর্বাদ মনে করে গ্রহণ করেছি। আর আপনি চিন্তা করবেন না, পিসিমা বাড়ির সবার বড়। আমার ভালো লাগতো না উনি যদি এই পুজো ছেড়ে চলে যেতেন। তার জন্য নিজেকে যদি কাজের লোক বলতে হয় তাতে কি এমন বড় ব্যাপার? কিন্তু মন থেকে তো আমি আপনার স্ত্রী আর এই বাড়ির বৌমা। আর আপনি দেখবেন, আজকে কাজের লোক বলছেন, খুব তাড়াতাড়ি পিসিমা আমাকে বৌমা বলে মেনে নেবেন। বন্দে বিষ্ণু প্রিয়াং দেবীং দরিদ্র দুঃখ নাশিনীং কীটদোষম ভবাং দেবীং বিষ্ণু দুঃখ বিলাসিনীং জবাকুসুম শঙ্কাশন কশ্যপীয়ং মহাদ্দূতিং সঞ্চারিং সর্ব পাপগ্ন প্রণোদস্মি দিবাকরং। ওং নমঃ ওং নমঃ ওং নমঃ। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, ডাক্তারবাবু! আয়ুষ, আয়ুষ্মান, আয়ুষ্মান, আয়ুষ্মান কি হলো? ডাক্তারবাবু চোখ খুলুন।